আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই বন্ধুরা। তোমাদের অনুপ্রেরণায় আমি একটু একটু করে এগোচ্ছি। দুজন আমার খুব বেশ ভক্ত হয়ে গেছেন, নিয়মিত কমেন্ট করেন। একজন দিদিভাই বলে কথা বলেন, একজন একটু ছোটো ভাই। সে বলে, দিদিভাই আপনার কবিতা আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, আমার এইটুকু পাওয়াই আমার কাছে অনেক। আর আমার মতো লেখককে এর চেয়ে বেশি আর কে কী দেবে। একদম রান্নাঘর থেকে উঠে আসা, হঠাৎ লিখতে ইচ্ছে হলো, তা নয়। আমি ছোট থেকে লিখতে ভালোবাসতাম এবং পড়তামও অনেক বইটই। যাই হোক, জীবন যুদ্ধ করতে করতেই সাহিত্য চর্চা করেছি। সবই করতে হয় জীবনে। সংসার যখন ঢুকেছি, সংসার তো করতে হবে। সব দায়িত্বই থাকে, ছেলে মেয়েদের পড়ানো, পড়াশোনা, তাদের দাঁড় করানো, সবাইকে দেখার। তার মধ্যে সাহিত্য চর্চা, নিজের জন্য একটু সময় বের করে নেওয়া, সেটা অনেক পরে পেরেছি, প্রথম দিকে পারিনি। প্রথম দিকে হয়তো কেউই পারে না। জীবন যুদ্ধ গল্পটার নাম। চলতে চলতে পা দুটো বড় ক্লান্ত হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টিতে একদম ভিজে যাচ্ছি। ঝড়ে বাতাসে ছাতাটাও ওলটপালট খাচ্ছে। সামনে একটা বাঁশের সাঁকো আছে, ইদানিং খুব বড় পিচ্ছিল হয়ে যাচ্ছে। পার হতে গিয়ে পড়ে না যাই। অন্ধকারে অনুভব করলাম কে যেন এসে আমার হাতটা ধরল। চমকে তাকালাম, দেখলাম অল্প বয়সী একটি ছেলে হাত ধরে আমায় সাঁকোটা পার করে দিচ্ছে। বলল, চলুন, ভয় নেই, পড়বেন না। রাস্তায় নেমে সে অন্যদিকে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম, ভাবলাম বৃষ্টিটা একটু কমে এলে বাড়ির পথ ধরবো। তার মধ্যে যদি একটি অটো বা রিক্সা পাই তো নিয়ে নেব। রাস্তায় আলোগুলো টিমটিম করে জ্বলছে, ভালো করে দেখতে পাচ্ছি না। হঠাৎ একটা দামি গাড়ি এসে সামনে প্রায় গা ঘেঁষে দাঁড়ালো। মুখ তুলে বকতে যাচ্ছিলাম, কিন্তু গাড়ি থেকে যে নামলো তাকে দেখবো আশা করিনি। একজন সুসজ্জিত ভদ্রলোক, অনেক দিনের চেনা। এই বৃষ্টিতে একা কোথায়? উঠে এসো, নামিয়ে দিচ্ছি। মনে তখন অনেক প্রশ্নের ভিড় গাদাগাদি করছে। গাড়িতে উঠবো কি? মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, তুমি? গাড়ির ভেতর একজন সুসজ্জিত মহিলা বলল, হ্যাঁ, আমি বছর 2 হলো এসেছি। আর ভেতরের মহিলাকে দেখিয়ে বলল, আমার স্ত্রী সুধা। বৃষ্টির জলে এমনিতেই চোখটা ঝাপসা হয়ে এসছে, এখন আবার কোথা থেকে রাশি রাশি চোখের জল আসতে লাগলো। কোনো রকমে ডাল খেতে খেতে আমাদের এদো গলিটা পার হয়ে যেন এক ঘোরের মধ্যে বাড়ি ফিরলাম। ছেলেটা তখনও ফেরেনি। মা এসে বলল, কিরে, কাপড়টা ছাড়, বিছানায় কেমন করে বসে পড়লি যে? মা, বাবুন কোথায়? বাবুন তো সোনাইকে নিয়ে বেড়াতে গেল, এসে যাবে এখন। তুই কাপড়টা ছেড়ে নে আগে, একটু চা খা আগে। বলি, এই বৃষ্টির মধ্যে যাস না, বার হোস না। আজকাল তো চোখের পাওয়ারটা এত বেড়েছে। মুখ ঝামটেই জবাব দিলাম, খেটে খেতে হয় মা। বাবু নিলে বলো তো, নেট দেখে আজ রাতেই শান্তিনিকেতন যাওয়ার টিকিটটা যেন কেটে দেয়। ওখানকার চাকরিতে এ মাসেই জয়েন করতে বলেছিল। তোর সবেতেই জেদ, কাল সকালে গেলে কি হয়? এত রাতে আমি একলা কিছুতেই যেতে দেব না। পরের দিন সকালে চলে গেলাম শান্তিনিকেতন। আহ, কি শান্তি! আসার সময় মা ভাইদের জন্য খুব খারাপ লাগছিল, কিন্তু কি করা যাবে? একাই যখন বাঁচতে হবে, তখন লড়াইটা আরম্ভ করে দেওয়াই ভালো। পরের দিন সকালে ঘরের কিছু জিনিস কিনতে যাব বলে তৈরি হচ্ছি, এমন সময় অজয়দা ঘরদোরের যাবতীয় জিনিসপত্র নিয়ে এসে লোক দিয়ে নিজে হাতে সব সাজিয়ে দিয়ে গেল। তুমি কি করে খবর পেলে আমি এসেছি? অজয়দা কোনো উত্তর না দিয়ে কাজ করতে লাগলো। বলল, এখন যাচ্ছি। বাস্কেটের মধ্যে চা, দুধ, চিনি, রুটি, মাখন, ডিম, কলা আছে, এখনকার মতো হয়ে যাবে।
এখনকার মতো হয়ে যাবে। সঙ্গে একজন মাসিও এসেছে। আবার বলল রান্নাঘরে চাল ডাল তেল নুন সব আছে, এখনকার মতো হয়ে যাবে। আমার দু চোখ দিয়ে হু হু করে জল পড়তে লাগলো। সে কবে থেকে অজয়দা আমায় ভালোবাসতো। আমার দু চোখ দিয়ে হু হু করে জল পড়তে লাগলো। সেই কবে থেকে অজয়দা আমায় ভালোবাসতো। সেই ভালোবাসা এখনো অম্লান। একই পোশাক, সাদা ধপধপে ধুতি, পাজামা পাঞ্জাবি, বুকের বোতামগুলো খোলা, বুক ভর্তি লোম। যা দেখে সেদিন দেমাক করে বলেছিলাম, কোথাকার একটা চাষাভুষো, সাহস কত আমায় ভালোবাসতে এসেছে। ভগবান বোধহয় অলক্ষ্যে হেসেছিলেন। আজ সেই চাষার দয়ায় হয়তো জীবনটা চলবে, জীবনটাকে বাঁচাতে হবে। অহংকার কখনো করতে নেই। অহংকার, ভগবান যাকে যা দেয় সেভাবেই নিতে হয়। অহংকার জিনিসটা বড় খারাপ। আজকের দিনটা আজই আছে, কালকে কি হবে আমি কিন্তু জানি না। কাজে অহংকার করে কি হবে? আর আমার তো কিছু নয়, সবই তো তাঁর দেওয়া। ঈশ্বর দিয়েছেন তাই আমি করতে পারছি। উনি মুখ ফিরিয়ে থাকলে আমরা কোথায় যাব? অহংকার তো তারই কাছে অহংকার করব কি নিয়ে? কি আছে আমাদের? দুটো রান্না করতে পারলেই কি অহংকার করা যায়? না একটু আঁকিবুকি আলপনা আঁকলাম বা একটু সেলাই করলাম বা দু কলম লিখলাম, তাই দিয়ে কি অহংকার করা যায় না? অহংকার করবার মতো যোগ্যতা আমাদের কারোরই নেই। অনেক অনেক উপরে উঠতে হয়, অনেক সাধনার দরকার হয়, অনেকটা পথ চলতে হয়, তবে অহংকার আসে। রাখছি।